সুযোগ পেয়েছি। বন্ধুগণ, আরেকটা ভালো খবর আজকে আছে, আপনারা সবাই দেখেছেন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে গতকাল যে নির্বাচন ছিল, জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত, আবার সেটা বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। বন্ধুরা, এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মতো একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে আগামী 1 বছরের জন্য। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদেরকে কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে। আজকে খুব দুঃখ হয় যখন আমি দেখি শুনি যে আমাদের তরুণরা, যুবকেরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে এই মাদক থেকে দূরে থাকার জন্য। এটা খুব জরুরি দরকার। আমি অনুরোধ জানাবো তরুণ যুবকদেরকে এখানে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। এই উপজেলা হাতে নতুন সুযোগ এসেছে, এখানে একটা নিজস্ব সংস্কৃতি গড়ে তুলতে হবে, খেলাধুলার চর্চা করতে হবে, নেতৃত্ব গড়ে তুলতে হবে। তাহলেই শুধুমাত্র রুইয়া উপজেলার সামনের দিকে এগিয়ে যাবে। একটা সময় ছিল যখন রুইয়ার নেতৃত্ব দিত, আমরা আশা করি ঠাকুরগাঁ জেলায় রুইয়া আবার সেই নেতৃত্বের স্থানে চলে যাবে। কে ভাই, যাবে না? যাবে না? রুইয়ার মানুষের সে আস্থা আছে তো, নাকি নেতৃত্ব দিবেন তো? আমি সেই আশা করি। আমি বক্তব্য বলার পর আপনার রোদ্রে কষ্ট করছেন, অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, ছেলেমেয়েরা বসে আছে। আমি সকলের কাছে শেষ আবেদন রাখতে চাই, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ইনশাআল্লাহ আপনারা সেই সমর্থন অব্যাহত রাখবেন এবং সকলকেই আপনারা উদ্বুদ্ধ করবেন নিজের এলাকাকে, আপনাদের উপজেলাকে গড়ে তোলার জন্য। একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতার সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করার কাজ শুরু করেছি তাই আমার নেতৃত্বে, তখন যেন আমরা আবার সেই বিভ্রান্তের আগে যাই। নারী সমাজের প্রতি আমার আবেদন আছে, রুইয়া নারী সমাজ অনেক সংগঠিত, তাদেরকে আরো সংগঠিত হতে হবে এবং তাদেরও সংগঠিত হয়ে তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে। সব শেষে আবার রুইয়াবাসীর প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রুইয়া উপজেলাকে নতুন করে গড়ে তুলবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।